মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা বলো অথবা চুপ থাকো। এই হাদিসের আলোকে বেশি কথা বলা কি হারাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সংখ্যক হাদিসে বেশি কথা বলার ক্ষতি সম্পর্কে সতর্ক করেছেন। একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং আখিরাতের উপর বিশ্বাস পোষণ করে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। অন্য একটি হাদিসে রয়েছে, সেই ব্যক্তির উপর আল্লাহর রহম হোক, যে ব্যক্তি ভালো কথা বলেছে সে ব্যক্তি পুরস্কার এবং নিয়ামত পাওয়ার উপযুক্ত হয়েছে, অথবা যে ব্যক্তি চুপ থেকেছে সে নিরাপদে থেকেছে। নিঃসন্দেহে বেশি কথা বলা অথবা বেহুদা কথা বলা মানুষের জন্য ধ্বংসের কারণ, পাপের কারণ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেছেন, যেসব পাপ মুখের ভাষার ভ্রান্ত ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় এরকম পাপের সংখ্যা 20টি। শেখ আব্দুল গনি নাবলুসি বলেছেন, এরকম পাপের সংখ্যা 72। এসব পাপের মধ্যে বহু সংখ্যক পাপ হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত, যেমন মিথ্যা বলা, গীবত করা, চগলখড়ি করা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করা, মানুষকে অপমান করার উদ্দেশ্যে কথা বলা, অন্যদের ঠাট্টা বিদ্রূপ করা ইত্যাদি। কাজেই যথাসম্ভব চুপ থাকা মানুষকে পাপ থেকে নিরাপদ রাখে। নীরব থাকা বা চুপ থাকার অর্থ মুখ সেলাই করা বা মুখে তালা লাগিয়ে রাখা নয়, বরং এই কথার অর্থ হচ্ছে ভালো কথার জন্য মুখ খোলা, অন্যথা মুখ বন্ধ রাখা। যারা বেশি কথা বলে তাদের প্রায় ভুল হয়। ভুলের কারণে মানুষের কাছে তারা উপহাসের পাত্র পরিণত হয়। কাজে মুমিন বান্দা কথা বলার সময় চিন্তা করা উচিত যে ফেরেশতা তাদের সকল কথা লিপিবদ্ধ করছে। আল্লাহ তাআলা সূরা কাফের 18 নম্বর আয়াতে বলেছেন, ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না।